হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি খুবই পপুলার এবং খুবই স্টাইলিশ টিকটক স্টার রোহিত জিঞ্জুরকে সম্পর্কে। রোহিত সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সবার প্রথমে প্রশ্ন ওঠে তার রিলেশনশিপের ব্যাপারে। মানে সবার মনে আলাদা একটা আগ্রহ যে রোহিত কি সত্যি রিতার সঙ্গে কোনো রিলেশনশিপে আছে, নাকি রোহিতের সঙ্গে রিতার বিয়ে হয়েছে, নাকি রোহিত আর রিতা শুধুই বন্ধু। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। রোহিত জন্মগ্রহণ করেন 2000 সালে ভারতের গুজরাটে। ফ্যামিলিতে বাবা মা, রোহিত এবং তার একটি বোন রয়েছে। তবে রোহিত কিংবা তার মা বোনের সাথে তার বাবার কোনো সম্পর্ক নেই, কারণ রোহিতের বাবা একজন নেশাখোর ব্যক্তি। তিনি এত পরিমাণে নেশা করেন যে তার যে একটা পরিবার আছে সেটাও মাথায় নেই। তিনি অর্থাৎ রোহিতের বাবা নেশার দুনিয়ায় সবসময় ব্যস্ত থাকতেন, তাই পুরো পরিবারের দায়িত্বটা রোহিতের মাকেই বহন করতে হতো। রোহিত তার প্রাথমিক শিক্ষা জীবন গুজরাটের একটি সরকারি স্কুল থেকে সম্পূর্ণ করেন। রোহিত ক্লাস 12 পাশ করার পর কলেজে ভর্তি হওয়ার পাশাপাশি একটা কাপড়ের দোকানে কাজ করেন, শুধুমাত্র মা বোনের মুখে একটু হাসি ফোটানোর জন্য। যাই হোক, রোহিত টাইম পাস করার জন্য শখের বসে টিকটকে ভিডিও আপলোড করা শুরু করেন। তবে ভিডিও আপলোড করার আগে কিংবা পরে রোহিত কোনোদিনও ভাবতে পারেনি যে তিনি টিকটকে এতটা সফলতা পাবে। রোহিত টিকটকে ভিডিও ছাড়ার পর বুঝতে পারে যে টিকটকে ভিডিও ছেড়ে সফলতা পাওয়া যাবে, আর সেই কারণে রোহিত টিকটকে আরও বেশি করে ভিডিও আপলোড করতে শুরু করে। কিন্তু রোহিতের প্রথম টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে রোহিত আরও একটি নতুন অ্যাকাউন্ট খুলে ভিডিও আপলোড করা শুরু করে। কিছুদিনের মধ্যেই তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে, আর এভাবে শুরু হয় রোহিতের টিকটক জার্নি। তবে টিকটকে সফলতা হওয়ার পিছনে রোহিতের একটা ফ্যানের ভূমিকা অনন্য। কেননা যখন রোহিতের টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায় তখন রোহিত ভেঙে পড়ে এবং টিকটকে প্রায় ভিডিও করা ছেড়ে দেয়। কিন্তু একটা ছেলে এসে যখন তার সাথে সেলফি উঠতে চেয়ে বলে, তুমি রোহিত দা না? তখন রোহিত ছেলেটিকে বলে, তুমি আমাকে কিভাবে চেনো? আর ছেলেটি বলে, তুমি তো টিকটকে ভিডিও বানাও, টিকটকে দেখেছি। এই কথা শুনে রোহিতের ভিডিও বানানোর আগ্রহ জাগে এবং টিকটকে দ্বিতীয় অ্যাকাউন্ট তৈরি করে ভিডিও আপলোড করা শুরু করে। যাই হোক, রোহিত টিকটকে ভাইরাল হলে আরেক ভাইরাল টিকটক স্টার মানে নিতা রোহিতকে ইনস্টাগ্রামে SMS করেন এবং রোহিত আর নিতা একদিন মুম্বাইয়ে মিট আপ করেন। তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। এরপর তারা দুজনেই একসাথে ভিডিও করা শুরু করেন। তাদের ডুয়েট ভিডিও মানুষের মনে আলাদা একটা জায়গা করে নেয় এবং তাদের জনপ্রিয়তা খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। আর তাদের দুজনের জনপ্রিয়তা চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে এখনো পর্যন্ত সবার মনে একটাই প্রশ্ন, রোহিত আর নিতার মধ্যে আদৌ কি কোনো প্রেমের সম্পর্ক আছে, নাকি তারা শুধু বন্ধু? তো বন্ধুরা, এই ব্যাপারে বলবো তারা দুজনেই খুব ভালো বন্ধু। আর এই কথা কিন্তু আমি বলিনি, স্বয়ং নিতা এবং রোহিত বলে থাকেন। তবে আমার মনে হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। একদিন না একদিন বিষ্ণুপ্রিয়া এবং সাইয়ের মতো করে সবার সামনে তাদের রিলেশনশিপের ব্যাপারটা প্রকাশ করবেন। যাই হোক, রোহিত বর্তমানে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা 5.7 মিলিয়ন। এছাড়া রোহিতের একটি ইউটিউব চ্যানেলও আছে, সেখানে সাধারণত তিনি ব্লগ ভিডিও আপলোড করে থাকেন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 1 মিলিয়নের উপরে। তো বন্ধুরা, এই ছিল রোহিত সম্পর্কে সামান্য কিছু তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।